আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, পূর্বের ভিডিওতে আমরা টপ পজিশনের যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা এই মেনুগুলো নিয়ে বেসিক আলোচনা করেছি, যেখান থেকে আমরা ধারণা পেয়েছি যে কোন অপশনের মধ্য থেকে কোন অপশনগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এগুলোর নিচে আরও 3টি অপশন আছে: ক্রিয়েশন, মডিফিকেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো এগুলো থেকেও বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আমরা শিখব। তো যেহেতু আমরা নতুনদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি, সুতরাং এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে আমি একটি কাজ দেখাবো। তো প্রিয় টপার, আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ডাক এ বক্স রাউন্ড দ্য পার্ট অফ দ্য পিস দ্য শুড রিমাইনিং আনচেঞ্জড। ক্লিক ফার্স্ট আন্ডার ইন্ড পয়েন্ট, ক্লিক অ্যান্ড হোল্ড সেকেন্ড আন্ডার ইন্ড পয়েন্ট। তো দেখতে পাচ্ছেন আমি দুটি পয়েন্টে ক্লিক করলাম। এবার এখানে ভ্যালু দেখাচ্ছে 9.5। ধরুন আমার এখানে ভ্যালু দরকার 10 ইঞ্চি, তাহলে এখান থেকে আমি 10 দিয়ে দেব। এবার যদি আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই আর্মহোলের লেন্থ কিন্তু 10 হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পরিবর্তন হয়েছে। আগে এই প্রিন্টের এই লাইনে ছিল, এবার এখানে চলে গেছে। তো একইভাবে এখান থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে এ ধরনের বিভিন্ন কাজ আছে। তো এগুলো আমরা পরে জানব। আজকের ভিডিওতে আমি এখান থেকে F1, লক্ষ্য করুন এখানে লেখা আছে পয়েন্ট অ্যান্ড লাইন। F1 থেকে পয়েন্ট অ্যান্ড লাইন, এই F1 ফাংশনের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় টপার, মূল কাজ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো এখান থেকে আমি F1 অপশনটিতে ক্লিক করে দিব, অথবা কিবোর্ড থেকে F1 অপশনটি ক্লিক করলেও হবে। এ হলো F1। আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু F1 এর ফাংশনগুলো অন হবে। যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু অন হবে। এছাড়া কিবোর্ড থেকে যদি F1 ফাংশনটি ক্লিক করি তাহলেও F1 এ থাকা ফাংশনগুলো শো হবে। তো আমি কিবোর্ড থেকে অন প্রেস করলাম, F1 প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন F1 প্রেস করার সঙ্গে সঙ্গে F1 এ থাকা অপশনগুলো শো করেছে। তো এখান থেকে কিন্তু সবগুলো অপশন দেখা যাচ্ছে না, আমার মনিটরটি ছোট হওয়ার কারণে এমনটা হচ্ছে। এখান থেকে সবগুলো পিস শো করার জন্য আপনাকে ডিসপ্লে থেকে 1920/1081 এই সেটিংটি করে দিবেন। যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম, রাইট বাটন ক্লিক করলাম এবং ডিসপ্লে সেটিং। এখান থেকে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে
1920/1080, এই ডিমেনশনটি যদি আপনাদের এখানে থাকতো তাহলে এই রেজুলেশন থাকলে সেটি সিলেকশন করে দিলে সমস্ত অপশনগুলো এখানে শো করতো। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমি যদি এই পয়েন্ট ফাংশনটি অফ করে দেই, এবার কিন্তু নিচ থেকে সবগুলো ফাংশন চলে এসেছে। আবার যদি এটিকে অন করি তাহলে দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে। যেহেতু আমার মনিটরের রেজুলেশন ছোট, সে কারণেই এমনটা হচ্ছে। তো প্রিয় ডেভেলপার, আমরা কাজগুলো এভাবেই করব। আমরা এই পয়েন্ট ফাংশনের কাজগুলো করার পর যখন আমাদের নিচের সবগুলো ফাংশন দেখা প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে এটিকে অফ করে দেব। আর যদি আপনার স্ক্রিন রেজুলেশন 99 অর্থাৎ 1920/1080 হয়ে থাকে তাহলে সবগুলো ফাংশনই শো করবে। F1 শুরুতে এখানে আছে স্লাইডার, আমি এটিকে সিলেকশন করলাম এবং এই ফন্ট পার্টটিকে নেব। আমি এখান থেকে একটু ব্যাগে আসি। স্লাইডারের কাজ হলো ফ্রি পয়েন্ট দেওয়া। ধরুন এই লাইনের মধ্যে আমি একটি ফ্রি পয়েন্ট দেব, তো আমি ফাঁকা অংশে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে কোনো জায়গায় ক্লিক করি সেখানে কিন্তু একটি পয়েন্ট হয়ে যাবে। এই লাইনের মধ্যে যদি আমি একটি পয়েন্ট দিতে চাই বা যে কোনো জায়গায় যদি পয়েন্ট দিতে চাই তাহলে আমাদের কাজ হলো এই স্লাইডারের মাধ্যমে এভাবে পয়েন্ট দেওয়া। এবার আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন ইনসার্ট সিলেকশন করে ক্লিক করার পর এগুলো কিন্তু ইনসার্ট পয়েন্ট হয়ে গেছে। তো আমরা দেখলাম যে কোনো লাইনের মধ্যে ফ্রি ডেভেলপ পয়েন্ট দেওয়ার জন্য আমরা এই স্লাইডার অপশনটিকে ব্যবহার করব। এরপর হলো ডেভেলপ। এই ডেভেলপ এবং স্লাইডার এই দুটি ফাংশনের মধ্যে পার্থক্য হলো দুটি দিয়েই ফ্রি পয়েন্ট দেওয়া যায়, তবে স্লাইডার দিয়ে যে কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে আর ডেভেলপ দিয়ে মান বসিয়ে পয়েন্ট দেওয়া যায়। যেমন আমরা যদি আবারও স্লাইডার সিলেকশন করি এবং এখান থেকে পয়েন্ট দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডায়ালগস বক্স আসেনি, অর্থাৎ এগুলো হলো ফ্রি পয়েন্ট। আর ডেভেলপ সিলেকশন করে যদি আমি এখানে ক্লিক করি, ধরুন আমি এই পয়েন্টে ক্লিক করলাম এবং তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ডাউনের দিকে আসছে। আমরা যদি টপের দিকে নিতে চাই তাহলে আমাদেরকে কিবোর্ড থেকে পেজ বার বাটনটি প্রেস করতে হবে। এবার দেখতে পাচ্ছেন টপের দিকে চলে এসেছে। পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ডায়ালগস বক্স চলে এসেছে। এখান থেকে আমরা যেই মান বসিয়ে দেব, ধরুন আমি এই পয়েন্ট থেকে টপের দিকে 10 ইঞ্চি একটি মেজারমেন্টে পয়েন্ট দেব, তাহলে আমি এই ঘরটিতে টাইপ করব 10। এবার যদি আমি ইন্টার প্রেস করি তাহলে বটম থেকে 10 ইঞ্চি উপরে একটি পয়েন্ট হয়ে গেছে। একইভাবে যদি আমি বটমের এই লাইনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইনাস শো করছে। এবার যদি এখান থেকে আমি মান বসাতে চাই তাহলে আমাকে -10 দিতে হবে। ওকে, তো স্লাইডার ফ্রি পয়েন্ট দেওয়ার জন্য এবং ডেভেলপ হলো মান বসিয়ে পয়েন্ট দেওয়ার জন্য। এরপর চলে আসি ডেভেলপেড সিরিজ। ডেভেলপ সিরিজ দিয়ে একটি লাইনের মধ্যে নির্দিষ্ট গ্যাপে পয়েন্টগুলো পয়েন্ট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আমি ডেভেলপ সিরিজ সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডায়ালগস বক্সে লেখা আছে স্টেপ, ডিভিশন নম্বর এবং সিরিজ লেন্থ। স্টেপ হলো প্রথম ধাপ, এখানে আমি একটি মান বসাবো। ধরুন আমি এখান থেকে 1 ইঞ্চি দিলাম। এরপর ডিভিশন নম্বর, আমি এই লাইনের মধ্যে কয়টি বসাবো, পয়েন্ট বসাবো। ধরুন এখানে আমি বসাবো 6। এবার সিরিজ লেন্থ, অর্থাৎ একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের দূরত্ব কত হবে,
এখানে আমি দেব 34.75 দিলাম। সরি, আমাকে গড় সিলেকশন করতে হবে। আমি নিচের ঘরে আসলাম। আমি কাজটিকে আবারও দেখাচ্ছি। আমি এই পয়েন্টে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন টপের দিকে আসছে। আমি শুরু থেকে 1 ইঞ্চি দূরত্ব নেব এবং এরপর 6। তো এখানে 1 ইঞ্চি দূরত্বে কিন্তু 6টি লাইন হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, আবারও ক্লিক করলাম। এই লেন্থের ঘরে বসাবো আমি 2। আমি ডেভেলপ সিরিজ এটিকে সিলেকশন রাখলাম। এবার এ পয়েন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে এবং টপের দিকে যাচ্ছে। আমি যদি এই লাইনের মধ্যে দিতে চাই তাহলে আমাকে স্পেস বার বাটন প্রেস করতে হবে। তো আমি প্রেস করলাম। এবার কিন্তু এদিকে চলে এসেছে। এবার এখানে 1 মান দেওয়া আছে। আমি যদি এখানে 2 দেই তাহলে শুরু থেকে 2 ইঞ্চি টপের দিকে একটি পয়েন্ট হবে। এরপর আমি কতগুলো পয়েন্ট দেব? ধরুন এখানে আমি 4টি পয়েন্ট দেব। এবার আমি ইন্টার প্রেস করব। এবার যদি আমি F8 থেকে লেন্থ সিলেকশন করি এবং এ পয়েন্ট পর্যন্ত মেজারমেন্ট শো করি, তাহলে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি দূরত্বে 4টি পয়েন্ট হয়ে গেছে। 1 2 3 4। আমরা F1 এ আসলাম। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা শিখলাম স্লাইডার, ডেভেলপ এবং ডেভেলপ সিরিজ। স্লাইডার ফ্রি পয়েন্ট দেওয়ার জন্য, স্লাইডার ফ্রি পয়েন্ট দেওয়ার জন্য, ডেভেলপ মান বসিয়ে পয়েন্ট দেওয়ার জন্য, এবং ডেভেলপ সিরিজ হলো মান বসিয়ে এক বা একাধিক পয়েন্ট একসাথে দেওয়ার জন্য। আমি ব্যাগে আসলাম। এরপর হলো লিঙ্কেট। এই লিঙ্কেট হলো লিঙ্ক পয়েন্টের মাধ্যমে কাজ করা। তো প্রিয় ব্যাপার, এখন আমি এই লিঙ্ক নিয়ে আলোচনা করব না। আমরা যখন লিঙ্কের মাধ্যমে প্যাটার্ন তৈরি করব তখন আমরা এই জিনিসটি বুঝতে পারব। এরপর আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনেরও একই কাজ পয়েন্ট দেওয়ার জন্য। তো এই ইন্টারসেকশনের পয়েন্টটিও দেওয়া হয় যখন আমরা লিঙ্ক অপশন দিয়ে প্যাটার্ন তৈরি করব, তখন আমরা এটিকে নিয়েও তখন আলোচনা করব। তো তাহলে এখান থেকে আমরা লিঙ্ক এবং ইন্টারসেকশন এই দুটি অপশনকে কিন্তু বাদ রাখলাম। আমরা যখন লিঙ্ক দিয়ে প্যাটার্ন তৈরি করা শিখব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে কাজ করে। এরপর আছে অ্যাড পয়েন্ট। তো এই যে ফন্ট প্যাডটি সিলেকশন করা আছে, এখান থেকে যদি আমি কাপ পয়েন্টটি অন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে লাল পয়েন্টগুলো শো করেছে। যদি অফ করে দিই তাহলে এই পয়েন্টগুলো শো করবে না। তো এই যে লাল পয়েন্টগুলো আছে, ধরুন এখানে আমার আরও কিছু পয়েন্ট দরকার। আমি যদি এই অংশটিকে বড় করি, আমি আর্মহোলের এই অংশটিকে বড় করলাম। তো প্রিয় ব্যাপার, এটি একটা মডেল V8R1। এখানে অতিরিক্ত একটি বাড়তি সুবিধা আছে, তা হলো আপনি যদি কিবোর্ডের মাউসটিকে এভাবে নিচে উপরে ঘোরান তাহলে কিন্তু জুম ইন আউট হবে, যেটা 6R1 কিংবা 7R1 নেই। আপনি চাইলে ইন্টারপ্রেস করেও এই অংশটিকে বড় করতে পারেন। এবার বলতেছিলাম অ্যাড পয়েন্ট। ধরুন এখানে যে পয়েন্টগুলো আছে, এখানে আমার আরও পয়েন্ট লাগবে। যেমন আমি এখান থেকে এই পয়েন্টটি ডিলিট করে দিলাম।
এখন দেখতে পাচ্ছেন এখানে আমার লাইনটি সোজা হয়ে গেছে, কিন্তু এখানে সুন্দর একটি কার্ভ দেওয়ার জন্য আমাকে আরও পয়েন্ট প্রয়োজন। তাহলে আমরা যে কাজটি করব, কার্ভ পয়েন্টটিকে অন করে দেব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে কোনো পয়েন্ট নেই, এখানে আমরা পয়েন্ট অ্যাড করব। আর পয়েন্ট অ্যাড করার জন্য এড পয়েন্ট অপশনটি সিলেকশন করব। এরপর এই যে আরও পয়েন্ট আছে, শিফট বাটনটি চেপে ধরে এই পয়েন্টে ক্লিক করে আমাদের যেখানে যেখানে পয়েন্ট দরকার আমরা এভাবে পয়েন্ট দিয়ে দেব। অবশ্যই আমাকে শিফট বাটন চেপে ধরতে হবে। যদি আমি শিফট বাটন চেপে না ধরি তাহলে এরকম পয়েন্ট হবে, অর্থাৎ কার্ভ পয়েন্ট হবে না। এখন আমরা এখান থেকে এই পয়েন্টগুলো মডিফাই করে আমরা সেগুলো সুন্দর করতে পারবো। আবারও চলে আসলাম এ1-এ। অ্যাড পয়েন্টের পরে হলো রিলেটিভ পয়েন্ট। ধরুন আমি এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে কিন্তু শো করছে আমার পয়েন্টটি কত দূরত্বে যাচ্ছে। পাশাপাশি এখানে ডায়ালগস বক্স চলে এসেছে, এখান থেকেও কিন্তু মান বসানো যাবে, ডিএক্স, ডিওয়াই, ডিএল এবং রোটেশন। আমরা যদি এই সবগুলো করে মান বসিয়ে দিই সেভাবে কিন্তু এই পয়েন্টটি হবে। ধরুন আমি এক্সের দিকে মাইনাস শো করছে, আমি দিলাম -4। এরপর ওয়াই এর ঘরে 17 শো করছে, এখানে কিন্তু মাইনাস নেই, সুতরাং এখান থেকে আমি দেব, যেহেতু মাইনাস নেই আমি 5 দিলাম। এরপর ডিএল, এই যে লাইনটি, এই লাইনটির লেন্থ কত। তো প্রিয় ব্যাপার, আমার মান বসানোর আগে কিন্তু পয়েন্টটি চলে এসেছে, এখান থেকে আমি ব্যাগে আসলাম, আমি আবারও ক্লিক করব, এখানে ক্লিক করলাম। অ্যাড পয়েন্টের পরে হলো রিলেটিভ পয়েন্ট। অ্যাড পয়েন্ট এর পরের অপশনটি হলো রিলেটিভ পয়েন্ট। এই রিলেটিভ পয়েন্টের কাজ হলো নির্দিষ্ট দূরত্বে চতুর্দিকে যে কোনো দিকে পয়েন্ট দেওয়া। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আমি এখানে ক্লিক করে মাউসটিকে ড্র্যাগ করছি, তখন এই যে ঘরগুলো আছে এখান থেকে কিন্তু ভ্যালুগুলো শো করছে, ডিএক্স, ডিওয়াই, ডিএল, রোটেশন, কোন দিকে কতটুকু সব কিছু কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে পয়েন্টটি আপনি দুইভাবে দিতে পারবেন। প্রথমত ডিএক্স এবং ওয়াই, ডিএক্স এবং ওয়াইয়ের ঘরে যদি আমরা মান বসিয়ে দিই সেভাবে কিন্তু এই পয়েন্টটি চলে যাবে। তো ধরুন এখান থেকে ডিএক্স এর ঘরে শো করছে 10, যেখানে মাইনাস নেই, আর ডিওয়াই এর ঘরে -1। এবং দেখতে পাচ্ছেন পয়েন্টটি কিন্তু মিডল থেকে ডাউনের দিকে একটু নিচের দিকে। তো আমরা এখানে মান বসাই। তো আমি আবার ব্যাগে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে দেব আমি 10। আর নিচের ঘরটি দেব আমি -2। ইন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন মিডল থেকে 2 ইঞ্চি নিচে ওয়াইয়ের দিকে এবং 10 ইঞ্চি লেন্থের 10 ইঞ্চি দূরত্বেই পয়েন্টটি হয়ে গেছে। আমি যদি মেজারমেন্ট শো করি তো দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি। আবারও যদি আমি ক্লিক করি এবং এখান থেকে আমি রিলেটিভ পয়েন্ট শো করলাম, এখানে ক্লিক করলাম। এবার আমি এখান থেকে ডিএল এখানে বসাবো 10 এবং রোটেশনের ঘরে বসাবো আমি 45। যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্ট এবং এই পয়েন্ট বরাবর এ পয়েন্ট,
এই তিনটি পয়েন্ট কিন্তু এখানে 90 ডিগ্রি আছে, অর্থাৎ অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। আর এখান থেকে এই কোণের মিডল বরাবর কিন্তু এই পয়েন্টটি চলে এসেছে 45 ডিগ্রি। অর্থাৎ আমরা এই রিলেটিভ পয়েন্ট দিয়ে নির্দিষ্ট ডিগ্রি রোটেশনে অথবা এক্স ওয়াইয়ের দিকে মান বসিয়ে এই পয়েন্টগুলো দিতে পারি। তো এই পয়েন্টটিও সাধারণত যখন লিঙ্কের প্যাটার্ন তৈরি করা হয় তখন ব্যবহার করা হয়, এবং শোল্ডার স্লোপ বা শোল্ডার টপের পয়েন্ট দিতেও এটিকে ব্যবহার করা হয়। তো আমরা সরাসরি যখন প্যাটার্ন তৈরি করব তখন আমরা এগুলো দেখতে পারবো। আপাতত আমরা জেনে নিলাম যে পয়েন্ট দিয়ে কিভাবে কাজ করে। আমি এটিকে ডিলিট করে দিলাম। এরপর হলো অ্যালাইন টু পিটিএস। এলআই টু পিটিএস এই অপশনটির কাজ হলো দুটি পয়েন্টকে সোজা করা। এখানে দেখুন এ একটি পয়েন্ট এবং শোল্ডারের এ একটি পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কিন্তু সোজা নেই, ক্রস আছে। আমি যদি এই দুটি পয়েন্টকে একদম এ লেভেল বরাবর সোজা করতে চাই তাহলে আমাকে এই অপশনটি ব্যবহার করতে হবে। আমি এটিকে সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে সাদা দাড়ি কিন্তু একদমই স্ট্রেট গেছে। আমি যদি এখানে ক্লিক করি একদম সোজা হয়ে গেল। একইভাবে যদি এ পয়েন্টে ক্লিক করি এ বরাবর চলে আসলো। তো প্রিয় টপার, এখানে একটি লক্ষণীয় বিষয় হলো, আমি ধরুন এখানে ক্লিক করলাম, এবার এই যে আমি এ পয়েন্টে চলে আসব, আমি যদি এ পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু এ বরাবর চলে আসবে, কিন্তু আমি টপের দিকে যে পরিমাণ লেন্থ বা দূরত্বে এই মাউসটিকে নিয়ে এসেছি, আমি যেই পয়েন্টে ক্লিক করব সেই পয়েন্টের দূরত্ব যদি তার সাথে বেশি হয় তাহলে কিন্তু এই পয়েন্টটি এভাবে নিচের দিকে চলে আসবে। অর্থাৎ আমি যদি টপের দিকে সোজা করতে চাই তাহলে যে পরিমাণ দূরত্বে আসবো নিচের দিকে কিন্তু তার চেয়ে অবশ্যই কম থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু টপের দিকে যাবে। আর যদি আমি আরও নিচে চলে আসি এ পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ দুটি পয়েন্টকে, যে কোনো দুটি পয়েন্টকে একই লাইন বরাবর এক্স এবং ওয়াইয়ের দিকে সোজা করতে অ্যালাইন টু পিটিএস ব্যবহার করা হয়। এরপর আসুন অ্যালাইন থ্রি পিটিএস। এর কাজ হলো তিনটি পয়েন্টকে সোজা করা। আমি এটিকে সিলেকশন করলাম। আমি একটিকে সিলেকশন রেখে এখান থেকে তিনটে পয়েন্টে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এ পয়েন্টে ক্লিক করলাম এবং এ পয়েন্টে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই তিনটি পয়েন্ট কিন্তু একই লাইনে চলে এসেছে। একইভাবে যদি আমি এখানে ক্লিক করি এবং এ পয়েন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এ পয়েন্টে কিন্তু এ বরাবর চলে আসলো। তো এখান থেকে আমরা দেখলাম যে অ্যালাইন টু পিটিএস এবং অ্যালাইন থ্রি পিটিএস এই দুটির পার্থক্য হলো, অ্যালাইন টু পিটিএস দিয়ে দুটি পয়েন্ট সোজা হবে এবং অ্যালাইন থ্রি পিটিএস দিয়ে তিনটি পয়েন্ট সোজা হবে। সেক্ষেত্রে অ্যালাইন টু পিটিএস দিয়ে আপনি যে কোনো পয়েন্টকে অ্যালাইন টু পিটিএস দিয়ে যে কোনো পয়েন্টকে লেন্থ এবং উইথের দিকে সোজা করতে পারবেন। আর অ্যালাইন থ্রি দিয়ে আমি প্রথম যেই পয়েন্টে ক্লিক করলাম এরপরে আমি যেই পয়েন্টে ক্লিক করব তৃতীয় পয়েন্ট কিন্তু সে লাইন বরাবর চলে আসবে। অর্থাৎ এখন যদি আমি এ পয়েন্টে ক্লিক করি এরপর এ বরাবর যে কোনো পয়েন্ট চলে আসবে। যেমন আমি এখানে ক্লিক করলাম এবং এ বরাবর কিন্তু এই লাইনটি চলে যাচ্ছে। এখন এই লাইনটা বরাবর যে পয়েন্টে আমি ক্লিক করব সেটি কিন্তু এ লাইন বরাবর সোজা হবে। তো আমি এখান থেকে ব্যাগে আসলাম।
এরপর আছে ডিভিশন। এই ডিভিশনের কাজ হলো লাইন ভাগ করা। ধরুন এই যে লাইনটি আছে, এই লাইনটিকে আমি দুটি ভাগ করব, অর্থাৎ মিডলে একটি পয়েন্ট নেব। তাহলে ডিভিশন সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করে এ পয়েন্টে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়ালগস বক্স চলে এসেছে। এখানে লেখা আছে ডিভিশন নম্বর। আপনি এই লাইনটিকে কয়টি অংশে ভাগ করতে চান? যদি দুটি অংশে ভাগ করতে চান বা মিডলে একটি পয়েন্ট দিতে চান তাহলে 2 হবে। আর যদি আমি এই লাইনের মধ্যে সমান সমান দূরত্বে 10টি পয়েন্ট দেব তাহলে এখানে আমি 10 দেব। এবার যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন সমান দূরত্বে এই লাইনটি 10টি অংশে বিভক্ত হয়ে গেছে। আমি ব্যাগে আসলাম এবং আবারও দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে অনলি 2 দেব। তাহলে দেখতে পাচ্ছেন মিডলে পয়েন্ট। তো এখান থেকে আমরা এই পয়েন্টগুলো কোন অপশন দিয়ে কি কাজ করব তা কিন্তু আমরা জানলাম। আমি আবারও বলে দিচ্ছি, স্লাইডার হলো ফ্রিতে যে কোনো জায়গায় পয়েন্ট দেওয়ার জন্য। ডেভেলপ হলো যে কোনো লাইনের মধ্যে মান বসিয়ে তারপর পয়েন্ট দেওয়ার জন্য। সেক্ষেত্রে এই লাইনটি কিন্তু শুধুমাত্র ডাউনে এবং টপের দিকে যাচ্ছে। যদি আমি এদিকে নিতে চাই তাহলে আমাকে পেজ বার থেকে পেজ বার বাটনটি প্রেস করতে হবে এবং এখানে মান বসালেই নির্দিষ্ট দূরত্বে আমার পয়েন্টটি চলে আসবে। ডেভেলপ সিরিজ একই সাথে অনেকগুলো পয়েন্ট দেওয়ার জন্য। লিঙ্ক এবং ইন্টারসেকশন, এটি লিঙ্কের কাজ করার সময় ব্যবহার করা হয়। সুতরাং এই দুটিকে আমি বাদ রেখেছি। যখন আমরা লিঙ্ক দিয়ে প্যাটার্ন তৈরি করব তখন আমরা এগুলো শিখব। অ্যাড পয়েন্ট অ্যাড করার জন্য রিলেটিভ পয়েন্ট, যে কোনো দিকে মান বসিয়ে পয়েন্ট দেওয়ার জন্য। রিলেটিভ পয়েন্ট যে কোনো দিকে নির্দিষ্ট দূরত্বে মান বসিয়ে অথবা ফ্রিতে পয়েন্ট দেওয়ার জন্য। অ্যালাইন টু পিটিএস যে কোনো দুটি পয়েন্টকে একটি লাইনে সোজা করার জন্য। অ্যালাইন 3 পিটিএস যে কোনো 3টি পয়েন্টকে সোজা করার জন্য। আর ডিভিশন হলো একটি লাইনকে অনেকগুলি বা দুটি অংশে ভাগ করার জন্য বা একটি লাইনের মধ্যে একাধিক পয়েন্ট দেওয়ার জন্য। যেমন আমি এখানে 3 দিলাম, 3টি অংশে বিভক্ত হয়ে গেছে। তো প্রিয় ডপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন এবং বন্ধুদেরকে কাজ শেখার সুযোগ করে দিতে ভিডিওটিকে শেয়ার করুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।